হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন যাবৎ কোনো ব্লগই ছাড়া হচ্ছে না সেরকম। আমাদের গাজীপুর সিটিতে এত পরিমাণে গরম, তো গরমের কারণে যেহেতু আমরা টিন শেড বাসায়, এদিকে কলোনি বাসায় থাকি, সেহেতু গরমের মধ্যে কোনো কিছুই করা যায় না। তো সেরকম ব্লগ ভিডিও ছাড়া হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা, সেহেতু আজকে সকালে নাস্তায় খিচুড়ি রান্না করি। তো যেই ভাবা সেই কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে বাকি সব কাজ কাম শেষ দিয়ে এই তো আমি চুলায় খিচুড়ি রান্নার জন্য চলে আসছি। তো আজকে সকালবেলা আমরা নাস্তায় খিচুড়ি খাবো। তো আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, প্লিজ একটি লাইক করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি নতুন ব্লগার, সেরকম ভালোভাবে ব্লগ বানাতেও পারি না বা এডিট করতেও পারি না। তো আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা প্লিজ বলবেন। তো এদিকে আপনার সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। তো আমি তার জন্য এখন খিচুড়ির জন্য আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, গরম মশলা বাটাগুলো দিয়ে দিলাম। এগুলো তো ফ্রিজে ছিল, তো একটু তেলের মধ্যে ছেড়ে ভেজে ভেজে নিলে ফ্লেভারটা বের হয়। তো আমি এখন চালের মধ্যে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে চালগুলা মিশিয়ে নিব। আমি এখানে ছোলাও ব্যবহার করেছি খিচুড়িতে হালকা ছোলা দিলে টেস্টটা একটু ভালো আসে। তো এগুলো আমি ভালো করে মশলা দিয়ে ভেজে নেব। খিচুড়িটা আমি অবশ্য কুকারে রান্না করব, এই কারণে কড়াইতে ভালোভাবে একটু ভেজে নিয়ে পরে কুকারে দিয়ে সিজতে নিলে খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আমার চালগুলা প্রায় মোটামুটি ভাজা শেষ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন এটাকে কুকারে দিয়ে দেব। কুকারে দিয়ে শীষ চলে আসলেই খিচুড়ি কমপ্লিট রান্না। সকালবেলার নাস্তা তো অল্পতেই যেন হয়ে যায়, এই কারণে। তো দেখেন আমার খিচুড়ির লুকটা কত সুন্দর এসেছে। বেশি নরমও হয় নাই, হালকা মাখা মাখা। তো যা ভেবেছিলাম তাই। এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই তো বৃষ্টি পড়তেছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।